ইলন মাস্ক, যিনি বিশ্বের শীর্ষধনী, যিনি স্বপ্ন দেখেন চাঁদের মতো মানুষও একদিন মঙ্গলের মাটিতে পা রাখবে। তবে মঙ্গলে কৃত্রিম বসতি গড়ে তোলা চন্দ্র অভিযানের মতো সহজ হবে না। সেজন্য প্রয়োজন আরও বিশেষ ধরনের প্রযুক্তি। এই লক্ষ্যে SpaceX এক বিশাল রকেট নিয়ে কাজ করছে। স্টারশিপ হলো সেই রকেট। ইলন মাস্কের মতে স্টারশিপ 100 মেট্রিক টন ওজন নিয়ে অনায়াসে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করতে পারে এবং কি এই স্টারশিপ 6 মাসের মধ্যে মঙ্গলে পৌঁছে দিবে মানুষকে। এই স্টারশিপ রকেটের মধ্যে এমন কি যন্ত্রাংশ আছে যা মানুষকে 6 মাসের মধ্যে 395.05 মিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মানুষকে পাঠিয়ে দেবে মঙ্গলে। আজকের ভিডিওতে ইলন মাস্কের বানানো স্টারশিপ রকেট নিয়ে খুঁটিনাটি সম্বন্ধে জানব। স্টারশিপ রকেট সম্পর্কে জানার আগে চলুন জানা যাক SpaceX এর উৎপত্তি সম্পর্কে কিছু তথ্য। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো মহাকাশ গবেষণায় একের পর এক সফলতা অর্জন করলেও মধ্যম কিংবা নিম্ন আয়ের দেশগুলোর কাছে এমন চিন্তা ছিল একরকম বিলাসিতা। তবে এর খরচ অনেকটা কমে আসে 21st সেঞ্চুরি রেভলিউশন পার্সনকে তো ইলন মাস্কের SpaceX কোম্পানির পুনর্ব্যবহারযোগ্য রকেট উদ্ভাবনের পর থেকে। 2002 সালে আমেরিকায় যাত্রা শুরু হয় SpaceX এর। তারপর টানা কয়েক বছর সফলতার মুখ না দেখলেও বর্তমানে মহাকাশ গবেষণায় SpaceX সম্ভবত সবচেয়ে সফল প্রাইভেট কোম্পানি। 2008 সালে প্রথমবার পৃথিবীর অরবিটে লিকুইড ফুয়েল রকেট পাঠাতে সক্ষম হয় SpaceX। এর পরপরই নাসার সাথে চুক্তি হয় তাদের এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য কাজ করার সুযোগটা এসে যায়। 2010 সালে SpaceX একটি বাণিজ্যিক মিশন পরিচালনা করে, যে মিশনে ক্রু ড্রাগন ক্যাপসুল নামের একটি মহাকাশযান সফলভাবে পৃথিবীর অরবিট থেকে ঘুরে আসতে সক্ষম হয়। এরপর তারা জন্ম দেয় আরেক ইতিহাসের প্রথমবার বাণিজ্যিক কোম্পানি হিসাবে নাসার একটি কার্গো সফলভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে দেয়। ইলন মাস্কের SpaceX প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মহাকাশ ভ্রমণের খরচ যথাসাধ্য কমিয়ে আনা। একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর SpaceX এর উদ্ভাবন করা পুনর্ব্যবহারযোগ্য রকেট যা সত্যিকার অর্থে স্পেস ট্রাভেলের খরচ কমাতে সক্ষম হয়েছে। এবার চলুন জানা যাক SpaceX এর বিশেষ রকেট স্টারশিপ নিয়ে। বিশ্বের এই পর্যন্ত স্টারশিপকে বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বৃহৎ আকৃতির রকেট, যার মাধ্যমে SpaceX মঙ্গল গ্রহতে মানব বসতি গড়ে তুলতে চাই। প্রথমে আসা যাক স্টারশিপ নামের ব্যাপারে। ইলন মাস্ক 2016 সালে এর কাজ শুরু করার অনেকদিন পর্যন্ত নিশ্চিত ছিলেন না ঠিক কী নাম দেওয়া হবে। প্রথমে এর নাম ঠিক করা হলো ইন্টারপ্ল্যানেটারি ট্রান্সপোর্ট সিস্টেম, তবে এই নাম বেশি দিন টিকলো না। এরপর পুরনো ফ্যালকন রকেটের সাথে মিলিয়ে রাখা হলো বিগ ফ্যালকন রকেট, তবে শেষ পর্যন্ত চূড়ান্ত হলো স্টারশিপ। স্টারশিপের মোট দুটি অংশ, একটি হলো রকেট বুস্টার, যেখানে মোট 34টি র্যাপটার ইঞ্জিন ব্যবহার করা হবে। রকেট বুস্টারের কাজ হচ্ছে মূল যানটিকে অভিকর্ষ পার করে পৃথিবীর অরবিটে পৌঁছে দেওয়া, এবং স্টারশিপ যেহেতু সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য একটি রকেট, তাই মূল যানটি অরবিটে পৌঁছানোর পর বুস্টারটি আবার পৃথিবীতে অবতরণ করবে নির্দিষ্ট ল্যান্ডিং প্যাডে। বুস্টার ব্যবহৃত র্যাপটার ইঞ্জিনগুলো অনায়াসে 1000বারেরও বেশি ব্যবহার করা যাবে যদি বড় কোনো সমস্যা না হয়। স্টারশিপের অপর অংশটি মূল যান, যেখানে রয়েছে 6টি র্যাপটার ইঞ্জিন। ভূমি থেকে অরবিটে পৌঁছে বুস্টার আলাদা হওয়ার সাথে সাথে আরও একটি রকেট পাঠানো হবে এবং সেটি মূল যানের সাথে যুক্ত হয়ে রিফিলিং করে দেবে যেন মূল যানটি নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারে। মূলত রকেট বুস্টার এবং মূল যানের সম্মিলিত রূপই হচ্ছে স্টারশিপ। স্টারশিপের উচ্চতা 120 মিটার, যা দৈর্ঘ্যের হিসাবে একটি ফুটবল মাঠের চেয়েও বড়। এই মহাকাশ যানটি দূরপাল্লার মিশন চাঁদ বা মঙ্গল যাত্রা করার জন্য ব্যবহৃত হবে। ইলন মাস্কের মতে স্টারশিপ একবারে 1000 মানুষকে 6 মাসের মধ্যে মঙ্গলের মাটিতে পাঠাতে সক্ষম হবে। কিন্তু আপনার মনে কি কোনোদিন প্রশ্ন এসেছে মঙ্গলে পৌঁছানোর পর মানুষ বেঁচে থাকবে কিভাবে কোনো জরুরি জিনিসপত্র ছাড়া? তার জন্য ব্যবহৃত হবে কার্গো স্টারশিপ, যা বর্তমানে পৃথিবীর অরবিটে কার্গো পাঠাতে ব্যবহৃত হয়, তবে পরবর্তীতে তা মঙ্গলের জিনিসপত্র পাঠাতে ব্যবহৃত হবে। এই সব কিছু দেখার পরে একটি জিনিস তো পরিষ্কার, তা হলো মঙ্গলে অভিযান পরিচালনা করার জন্য এই 3টি রকেটের সাহায্য নেওয়া হবে। ইলন মাস্কের এই স্টারশিপ বানানোর প্রকল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।